বলেছিল তুমি আমার কবরের কাছে যেও মা, কবর থেকে আমি তোমাকে দেখলে শান্তি পাবো। 90 শতকের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ। মাত্র 3.5 বছরের ক্যারিয়ারে তিনি অর্জন করেন কোটি হৃদয়ের ভালোবাসা। কিন্তু 1996 সালের 5 সেপ্টেম্বর ঢাকায় সিনেমা হারায় তাদের উজ্জ্বল নক্ষত্র। মাত্র 25 বছর বয়সে সালমান শাহর এই অকাল মৃত্যু মেনে নিতে পারেনি দেশবাসী। নানা বিতর্কের পরিশেষে সালমানের ভক্ত অনুরাগীরা ধরে নেয় সালমানের হত্যা নয়, বরং তাকে খুন করা হয় পরিকল্পিতভাবে। তবে কে বা কারা কেনই বা খুন করলো সালমান শাহকে? ঘটনার কেটে গেছে 29 বছর। 2021 সালে সালমানের এই হত্যা মামলাকে রিওপেন করে সালমানের মা। তখন আদালত এটাকে অপমৃত্যু থেকে পরিবর্তন করে হত্যা মামলায় পরিবর্তন করে। এরপর থেকে আলোচনায় আসে 1997 সালের রেজবি আহমেদ ফরহাদের জবানবন্দি। তিনি জবানবন্দিতে বলেছিলেন, আমরাই সালমান শাহকে খুন করেছি। কিন্তু সালমান শাহর মা, সালমান শাহর মামা তারা স্বাক্ষর দেন যে সালমান শাহকে খুন করা হয়েছে সম্পূর্ণ পরিকল্পিতভাবে। তিনি এই খুনের পিছে দায়ী করেন সালমান শাহর স্ত্রী ডন, সালমান শাহর সবচেয়ে প্রিয় বন্ধু এবং তার শাশুড়ি। আরও মোট 13 জনকে এই খুনের আসামি হিসাবে দায়ী করেন। তিনি আরও জানান, সালমান শাহ রেখেছিলেন ডনকে একজন কেয়ারটেকার হিসেবে এবং তার স্ত্রী তার জানাজায় আসেনি, সেদিন পড়েছিল পিঙ্ক কালার একটা গোলাপি ইস্ত্রি করা কাপড় পরা, আর ঠোঁটে হালকা লিপস্টিক দেওয়া, মাথায় একটা কাপড় দেওয়া। দাফনে আল্লাহর কসম করে বলছি, আমি সামিরার খুঁজে গেছি এবং সামিরার সাক্ষাৎও পেয়েছি। আমি সামিরার বাপকে পাইছি, যে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সাথে গল্প করতেছেন। আমি বললাম যে আমি কুমকুম মামা। হ্যাঁ জি বলেন। আমি বললাম ইমনকে দাফন করবো সিলেটে, তার বউর যাওয়া উচিত শেষ বিদায় দেওয়ার জন্য। না, সে যাবে না। আর না, আমার কর্তব্য, আমার বলার মামা হিসেবে বলার, যেটা আমি বলবো। ও কই, ওরে আমি জিজ্ঞেস করি। পাশের রুমে গেলাম, অনেক মহিলার মাঝখানে সেও বসা, হ্যাঁ, পিঙ্ক কালার একটা গোলাপি ইস্ত্রি করা কাপড় পরা, আর ঠোঁটে হালকা লিপস্টিক দেওয়া, মাথায় একটা কাপড় দেওয়া। হ্যাঁ মামা আসছেন? আমি বললাম, হ্যাঁ আমি আসছি। তোমার স্বামীকে দাফন করব, শেষ বিদায় দিতে তুমি যাবা, গেলে আমার সাথে চলো, কালকে আবার আমি নিয়ে এসে পৌঁছায় দেবো। ও সে কিছু বলার আগে পাশে যেসব মহিলা ছিল, না সে যাবে না। বাস আমি চলে আসলাম। আসে নাই। প্লাস ডন, আসলে ডনকে সালমান শাহ ইমন রাখছিল তার 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 কেয়ারটেকার হিসাবে। হ্যাঁ, কাপড়টা আগায় দে, বুতামটা লাগাই দে, জুতার ফিতাটা পরায় দে, হ্যাঁ, এইটা আস্তে আস্তে সে এখন বন্ধুত্ব দাবি করে। আরে বেটা, তুই যদি বন্ধু হইলি, তে সালমান শাহর দাফনের সময় আসলি না কেন? জানাজায় আসলি না কেন?